এতদিন গুনাহগারে আমার ভোটাধিকার খেয়ে ফেলাইছিল, এখন একজন ফেরেস্তা বসাইছি। এই ফেরেস্তা যদি এখন আমার ভোটাধিকার হরণ করার চেষ্টা করে, তাহলে তো আসলে দুঃখজনক। গুনাহগারও যা করে ফেরেস্তাও তাই করে, সেটা তো আসলে মেনে নেওয়া সম্ভব না। লুটপাট চাঁদাবাজি বেড়ে গেছে ওনারা বলতেছেন। এতদিন তো ওনারা বলছেন দেশটা অনেক ভালো চলতেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব দেশটা ভালো চালাচ্ছেন। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যদি দেশটা ভালোই চালান, আইন শৃঙ্খলা পরিবেশ যদি এতই ভালো থাকে, তাহলে আবার লুটপাট চাঁদাবাজি এগুলা বেড়ে যায় কিভাবে? সামান্তা সেদিন বললেন প্রশাসন নাকি বিএনপির কথায় উঠতেছে, বসতেছে, খাইতেছে, ঘুমাচ্ছে। তাহলে আমার আরেকটা প্রশ্ন, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যে ঘোষণা দিলেন যে ছাত্ররা আমাকে ক্ষমতার চেয়ারে বসিয়েছে, আমি ছাত্রদের সরকার, এখন আমার কাছে মনে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব মিথ্যা কথা বলছেন। এখন সামান্ত মিথ্যা কথা বললো না ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব মিথ্যা কথা বললো, এখন সেটা তো সন্দেহাতীত হয়ে দাঁড়াচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলতেছেন উনি ছাত্রদের সরকার, এনসিপির সরকার, আর সামান্তা বলতেছে বিএনপির কথা শুনে প্রশাসন। আসলে ভাবতে খুব অবাক লাগে। প্রশাসনে আছে এনসিপির সরকার, উপদেষ্টারা সবাই নাকি নিয়োগ হয়েছে এনসিপির মাধ্যমে, আবার এখন দেখি ওনাদের বক্তব্য ভিন্ন। উপদেষ্টা প্যানেলে ওনারা 3 জন ছিলেন ছাত্র সমন্বয়ক, একজন সেখান থেকে বের হয়ে দীর্ঘ ক্ষমতার ইচ্ছায় আবার রাজনীতিতে যুক্ত হলেন, আর এখন আরো 2 জন বসে আছেন। এছাড়া ওনাদের আরো আরো লোক আছেন। তবে একটা কথা বলতে হয়, এখনো ব্রিটিশ নাগরিক আছেন কিন্তু আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার মধ্যে 8 জন। ওনারা বাংলাদেশের নাগরিক এবং ব্রিটিশ নাগরিক, দ্বৈত নাগরিকত্ব নিয়ে। তো যেহেতু দ্বৈত নাগরিকত্ব নিয়ে আছেন, আবার এদিক দিয়ে এনসিপির সাথেও ভালো সম্পর্ক, কোনোভাবেই তো এটা বিএনপির হতে পারে না। কিন্তু ওনারা কিভাবে বলছেন এটা বিএনপির সরকার, বিএনপির কথা মতো চলতেছে? সে বিষয়গুলো আমি এনসিপির কাছেই প্রশ্ন রেখে দিতে চাইতেছি যে আপনারাই পরিষ্কার করেন কিভাবে এটা বিএনপির সরকার হলো। ধন্যবাদ।